সাংবাদিকেরা দুর্নীতি থেকে শুরু করে সবাই আর আমরা সেম নই, সবাই আর আমরা সেম নই। যত আমরা ওয়েট করছি আপনারা বলবেন ডাক্তারদের জন্য স্যার আমরাও বারবার বলছি, আমরাও রিকোয়েস্ট করছি যে স্যার আপনি এই গার্ডরেল তুলুন। তখন আপনারা বলবেন ডাক্তারদের জন্য হলো। এই যে যেটা আপনি বললেন নিষ্ক্রিয়, যত আমরা এখানে ওয়েট করছি তত কোন লোক আসছে আমরাও জানি না, আপনারাও জানেন না। এর জন্য আমরা বারবার আপনাদের রিকোয়েস্ট করছি। আমরাও বারবার বলছি, আমরা সিপি স্যার চলে আসুন স্যার। আমরা হিউম্যান ব্যারিকেড নিয়ে আনা হোগা। আপনারা একটা ডেলিগেশন স্যার আমরা এখান থেকে যাব না স্যার, আমরা বেন্টিং থেকে যাব, বেন্টিং থেকে বেন্টিং অবধি যাব, যতদূর আমাদের যাওয়ার কথা ছিল। আসেনি এখানে, কাল থেকে যাবে হবে বেন্টিং স্ট্রিট থেকে যেটা কথা হয়েছিল। কি অসুবিধা স্যার, যদি কলকাতা পুলিশ প্রথমবারের জন্য যদি ব্যারিকেড তুলে নেয় আর ডাক্তাররা যদি হিউম্যান ব্যারিকেড করে যায়, স্যার দারুণ মেসেজ। তাহলে তো একটা পুরো সমাজের কাছে একটা বার্তা যাবে। ডাক্তাররা আর পুলিশ একসাথে মিলে একটা জায়গা করার চেষ্টা করছে। আপনার তো এটাতে নেই, লালবাজার থেকে 2 কিলোমিটার দূরে আটকানো আছে, এখান থেকে মাত্র 150 মিটার লালবাজার আছে। লালবাজার কোনো বেশি দূর হ্যাঁ, নয়। নিশ্চয়ই স্যার, যেটা কথা তাহলে হয়েছিল। আপনারা কেন এটা করছেন? মেন্টিং স্ট্রিটে না, আপনি যে কেন এটা করছেন যে এত দূরে আটকাচ্ছেন? স্যার এটা দূরে পাঠায়। আমাদের শান্তবাবু গিয়েছিল ততটাই যাবো, আমাদের যতটুকু কথা ছিল ততটাই যাবো। স্যার 150 মিটার আগে পরেটা প্রশ্ন না, প্রশ্ন দুটো জিনিস। Morality। একটা হচ্ছে আমাদের সাথে আপনার যা কথা হয়েছিল, আর দ্বিতীয় হচ্ছে যে এই যে যারা এসছে লালবাজার বিল্ডিংটা তার কাছে একটা আপনার দেখুন symbol, মোরাল সেই ব্যক্তি আপনাদের symbolটা আছে, দেখতে বারবার চাই। এর জন্য আমরা আপনাদের রিকোয়েস্ট করতে আসছি। স্যার আমরাও রিকোয়েস্ট করছি, আমরা আমাদের এটাই আপনাদের মোরাল ব্যক্তি। না না মোরাল ভিত্তি, মোরাল ভিত্তি না আমাদের দরকার নেই। মোরাল ভিত্তি নিয়ে আমরা থাকি না স্যার, মোরাল ভিত্তি নিয়ে আমাদের না, স্যার। কি যে সিপি ইম্পর্টেন্ট নয় স্যার, আমাদের মোরাল ভিত্তি নিয়ে আমাদের কিছু আসে না। আমরা চাইছি আপনারা একটা এক্সাম্পল সেট করুন স্যার। আমরা চাইছি যে শুধুমাত্র আমাদের জন্য এটাকে লট করেছেন ওটা তুলে দিন স্যার। ওটা ওরা ডাক্তারদের জন্য নয় স্যার। আবার আমরা প্রস্তাব রাখি, আপনারা ডেলিগেশন না স্যার এখান থেকে যাবো না স্যার, আমরা বেন্টিং স্ট্রিট অবধি যাবো, আমাদের সিটি স্যার যাওয়ার কথা ছিল, আমরা কথা বলে নিয়েছি স্যার। এনা আমরা এখান থেকে যাবো না স্যার, আমরা রিপ্রেজেন্টেটিভ যারা আছি আমরা মিছিলটা এগোবো, জানাচ্ছি যে শান্তিপূর্ণভাবে সবাই যাবে, আর না হলে সিটি স্যারকে বলুন এখানে আসতে। সেকেন্ড অপশনটা তাহলে করুন। আপনাদের যদি মনে হচ্ছে যে আমরা এগোলেই পুরো একদম ল অ্যান্ড অর্ডার পুরো একদম ইয়ে হয়ে যাবে, তাহলে আপনারা আপনাদের একদম কর্ডন অফ করে আপনাদের সিপি স্যারকে নিয়ে আসুন, ব্যারিকেডের মধ্যে থেকে কথা বলবো। এডিশনাল সিটির কথা তো বলছি না স্যার, স্যার সিটির কথা বলছি স্যার, সোশ্যাল মিডিয়ার কথাটা সিটি বলেছিলেন। Very respectfully, I am saying very respectfully, we have managed so many rallies. We have never crossed our, আমরা যা বলেছি তার থেকে বিয়ন্ড কোনোদিন করিনি। বাকি সাহেবরা আপনারাও বলবেন, তাহলে আজকে হঠাৎ করে আমরা কেন বলবো? বিকজ ইট ওয়াজ প্রমিসড টু আস, বিকজ ইট ওয়াজ টোল্ড টু আস। না স্যার, ফ্যাসিলিটেট করছেন না, এটা ফ্যাসিলিটেট হলো আপনারা দিচ্ছেন। শুরুতে আমাদের সাথে কথা হয়েছে, বলেছে তোমরা যদি শান্তিপূর্ণ মিছিল করো, আমরা ভেবে দেখছি, আমরা শান্তিপূর্ণ মিছিল করেছি স্যার। আমরা কি ভুল করেছি স্যার বলুন? মিছিল করেছি সেদিনকে শ্যামবাজারে 140 করছিল, শ্যামবাজার থেকে ধর্মতলা করেছি, কলেজ স্কয়ার থেকে শ্যামবাজার যেদিন 144 ছিল স্যার, আমরা সেটা ব্রেক করিনি। আর আমরা সেটাকে নিজের দায়িত্বে আমরা ওখানে একটা হিউম্যান চেইন ফর্ম করে নিজের দায়িত্বে আজকেও স্যার আমরা যারা রিপ্রেজেন্টেটিভ আছি আমরা হিউম্যান চেইন ফর্ম করে পেন্টিং অফিস যাব করছি স্যার। এবার আপনারা দায়িত্ব পালন করুন, আমরা ওই রিকোয়েস্ট স্যার মানছি না, আমরাও আপনাদের আমরা এখানে ওয়েট করছি, আমাদের যতটা যাওয়ার ছিল আমরা ততটাই যাব। জয়েন্ট সিপি রূপেশ কুমার তিনি এলেন, তিনি কথা বললেন জুনিয়র ডাক্তারদের সঙ্গে, কিন্তু নিজেদের অবস্থানে অনড় জুনিয়র ডাক্তাররা তাদের বেন্টিং স্ট্রিট পর্যন্ত যেতে দিতে হবে, তা না হলে পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে তাদের কাছে নিয়ে আসার দাবি জানাচ্ছেন তারা। কতক্ষণ বসে থাকবেন? যতক্ষণ না সিপি আসছে, যতক্ষণ না সিপি আসছে ততক্ষণ বসে থাকবেন। কার্যত জানিয়ে দেওয়া হবে। পুলিশ এসে আমাদের বলছে এখান থেকে ডেলিগেশন টিম পাঠানোর জন্য, কিন্তু আমরা বলেছি আমাদের মিছিলকে এগোতে দিতে হবে, তারপরেই আমরা ডেলিগেশন টিম পাঠাবো। যদি তা না হয় সিপি ওখানে রিজাইন করুক, আমরা চলে যাব, বা সিপি এখানে আসুক, আমাদের ডেপুটেশন যা দেবার দেবো, তারপরে আমরা চলে যাব। তা
যতক্ষণ না এই পুলিশের বক্তব্য, আবারও বলছি, প্রথম থেকে বলছি, বারবার বলতে পারছি না, আমাদের কষ্ট হচ্ছে, একটু বুঝুন। আমাদেরকে এখান থেকে ডেলিগেশন পাঠানোর জন্য বলেছে, আমরা যা পাঠাচ্ছি না, কেউ যাচ্ছি না আমরা। নিজেদের দাবিতে অনর এখনো জুনিয়র ডাক্তাররা, তারা বিকেলেই বলেছিলেন